আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমার আজকের রেসিপিতে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই স্বাস্থ্যকর এবং অনেক বেশি মজাদার গাজর সাবুদানার পায়েস। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ সাবুদানা। এবার সাবুদানাকে আমি কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে বেশ ভালো মতো ধুয়ে নিচ্ছি। সাবুদানাগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প কিছু পানি দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর আমি একটা স্ট্রেনারে রেখে এটার পানিটা ছেঁকে নেব। এবার আমি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা ভালো মতো মেল্ট হয়ে গেলে এখন আমি এখানে ভেজে নেব 1 টেবিল চামচ কিশমিশ, 1 টেবিল চামচ কাঠবাদাম, 1 টেবিল চামচ কাজু বাদাম এবং 1 টেবিল চামচ পেস্তা বাদাম। এগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গাজর কুচি। গাজরগুলোকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এবার গাজরগুলোকে আমি ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার হিটটা লো টু মিডিয়ামে রেখে আমি গাজরগুলোকে 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। যখন এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল এসেছে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা সাবুদানাগুলোকে। এগুলোকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো ফ্যানের মধ্যে লেগে যাচ্ছে। এই পর্যায়ে আমি এখন ভাজা বন্ধ করে দিয়ে এখানে দিয়ে দিচ্ছি আমি 1.5 লিটার পরিমাণে তরল দুধ। দুধ দেওয়ার পর সাবুদানাগুলোকে অনবরত নাড়তে হবে, তা না হলে এগুলো দলা পাকিয়ে যেতে পারে বা ফ্যানে লেগে যেতে পারে। এই পর্যায়ে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে লবণ পছন্দ না করলে চাইলে এটা বাদ দিতে পারেন। সাবুদানাগুলোকে অনবরত নাড়তে হবে, এগুলোকে কোনোভাবে নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে দেখা যাবে কি এগুলো দলা পেকে যাবে। কিছুক্ষণ এগুলো জাল করার পর দেখতে পারবেন সাবুদানাগুলো সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ থেকে অল্প একটু কম চিনি, দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন এলাচি গুঁড়া। এবার আমি এগুলোকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। এগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল করে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে পায়েসের স্বাদটা আরও একটু বেড়ে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এবার সব কিছু ভালো মতো মিশিয়ে আমি এগুলোকে আরও 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখে অনবরত নেড়েচেড়ে পায়েসটা রান্না করে নিয়েছি। এই পর্যায়ে আমি পায়েসটাকে চুলা থেকে নামিয়ে এনেছি। এটা দেখতে যদিও লিকুইড মনে হয়, এটা ঠান্ডা হতে হতে বেশ অনেকটাই ঘন হয়ে যায়। এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে ঢেলে নিয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি উপর থেকে কিছুটা কাঠবাদাম কুচি, দিয়ে দিচ্ছি কিশমিশ আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম কুচি। এটা সম্পূর্ণ অপশনাল, এটা দেখতে সৌন্দর্যের কারণে আমি দিচ্ছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজও লেগেছে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।